সেই মুহূর্তে ঘরের সমস্ত আলো নিভে গেল। ঘোর অন্ধকার, কেবল সেই হলদেটে চোখ দুটো জ্বলতে লাগলো। আর সেই অন্ধকারের বুক চিরে ভেসে এলো একটা বিচিত্র হাসি, যা এই অট্টালিকার প্রতিটা ইটের ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি অনুভব করলাম আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। বীরভূমের সেই মরা লাশের ভয় দেখানো কথাগুলো আমার কানে ঝড়ের মতো আছড়ে পড়ছে। আমি বুঝতে পারছি না, আমি কি হেরে গেলাম, নাকি এই অন্ধকারের শেষেই কোনো আলোর হদিশ আছে। অন্ধকারের সেই ঘূর্ণাবর্তে তলিয়ে যেতে যেতে আমার মনে হলো, বীরভূমের সেই মরাটি কেন আমায় বারবার বারণ করেছিল। এ কোনো সাধারণ ভৌতিক উপদ্রব নয়, এ হলো এক আদিম তান্ত্রিক মরণ ফাঁদ, যাকে তান্ত্রিক পরিভাষায় বলা হয় অস্থি গহ্বর। নমস্কার, আমি হচ্ছি প্রফেসর শিবনাথ, একজন তন্ত্র সাধক। আমি আসছি আপনাদেরকে আমার অভিজ্ঞতার কথা শোনাতে। থাকছেন তো আপনারা?